হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার বিশেষ করে যারা এই শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে পড়ছে এবং 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ছাত্রছাত্রীদের বলবো এই ভিডিওগুলো একটু দেখতে এবং বিশেষ করে যদি ভিডিওর মাধ্যমে কিছু নোট ডাউন করা যায় তাও চেষ্টা করবে। না হলে আমি আমার কমেন্টে যে সমস্ত ছোট প্রশ্ন উত্তর আমি তৈরি করেছি, যেগুলো এই সামনে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে প্রতিটা বিদ্যালয়ে, সেই পরীক্ষায় খুব কাজে লাগবে, সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। আমরা জানি ইতিহাস নয়, বিশেষ করে প্রতিটা সাবজেক্টে শর্ট কোশ্চেনের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সেইভাবেই পর্ষদ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে থাকে। তাই আমাদেরকে বেশি করে ছোট প্রশ্নের উপর জোর দিতে হবে। এবং বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে আমি বলি, আমরা জানি 20টা MCQ থাকে, তারপরে 16টা SAQ থাকে। SAQর মধ্যে বিভিন্ন ভাগ থাকে, এক কথায় উত্তর থাকে 4টে, তারপরে সত্য মিথ্যা থাকে 4টে, তারপরে বিবৃতি ব্যাখ্যা থাকে 4টে, স্তম্ভ মেলাও থাকে 4টে, তারপরে আমরা জানি ম্যাপ পয়েন্টিং থাকে। এই নিয়ে আমরা দেখব প্রায় আমরা এখানে 16টি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু 5টা উপবিভাগ থাকে, 5 4 20টা প্রশ্ন থাকে। তার মধ্যে থেকে আমাদের 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই ছোট প্রশ্নের উপর জোর দিতে হবে, অর্থাৎ 20 এবং 16 প্রায় 36 নাম্বার, কিন্তু আমরা এখানে শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা জানি একদমই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নাম্বারের 11টা প্রশ্ন থাকে, 11 দুনে 22। এখানেও 22 নাম্বার, কিন্তু প্রায় সেই শর্ট কোশ্চেনেরই মতো। তাহলে আমরা দেখে নেব যে 36 আর 22, তাহলে 38 আর 20, 58 নাম্বার, 58। এই 58 মার্কস পুরো শর্ট কোশ্চেন। আর বাদ বাকি 4 নাম্বার, তোমরা জানো 4 নাম্বারের 6টি থাকে, 6 4 24, আর একটাই 8 নাম্বার থাকে, এটা 8 নাম্বার। এইভাবে আমাদের 90 নাম্বার পরীক্ষা হয় আর 10 নাম্বার প্রজেক্ট থাকে। যেভাবে আমরা মার্কস ডিভিশন করলাম, নম্বর বিভাজন করলাম, এতে দেখছি যে ছোট প্রশ্ন উত্তরের ওপর বেশি করে জোর দিতে হবে। আজ এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে আমি সেট 1 আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এরপর সেট 2 এর 50টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আমার এই হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং বেশি করে গ্রুপগুলিতে, যাতে আরও বেশি ছাত্রছাত্রীরা এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। আমরা আজকের এই ভিডিওর প্রথম সেট 2 এর প্রথম কোশ্চেনে চলে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন কেন? কারণ সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। নেক্সট, হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? তোমরা এগুলো জানো, বিবৃতি ব্যাখ্যা মূলত এই কোশ্চেনগুলো হয়ে থাকে। এগুলো জানা থাকলে বিবৃতি ব্যাখ্যা অতি সহজেই করে ফেলা যায়। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা, অর্থাৎ ইংরেজি শিক্ষার
প্রসার এবং সংস্কৃতির প্রসার রোধ করা ছিল এর মূল উদ্দেশ্য। নেক্সট, খ্রিস্টান মিশনারিরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল কেন? তার মূল উদ্দেশ্য কি ছিল? কারণ খ্রিস্টান ধর্মের প্রসার করার লক্ষ্য নিয়ে, খ্রিস্টান ধর্মের প্রসার করার লক্ষ্য নিয়ে তারা ছাপাখানাগুলো এখানে প্রতিষ্ঠা করেছিল। আর একটা ব্যবসায়িক স্বার্থ ছিল। তোমরা জানো যে সেই সময় একটা বইয়ের অভাব ছিল, সেই বইয়ের যোগান, বইয়ের একটা চাহিদা ছিল। যখন শিক্ষা বিস্তার ছড়িয়ে পড়ছে ভারতবর্ষে, বইয়ের একটা ব্যাপক চাহিদা ছিল। সেই চাহিদাগুলোকে পূরণ করবার জন্য আমরা দেখেছিলাম ব্যক্তিগত স্তরে, সরকারি স্তরে, কোম্পানি স্তরে আমরা এই ছাপাখানাগুলো প্রতিষ্ঠা হতে দেখেছিলাম। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত লিখেছিলেন কেন? স্বামী বিবেকানন্দ, কারণ ভারতীয় সমাজে শূদ্রদের জাগরণ ঘটানো ও তাদের আধিপত্য প্রতিষ্ঠার বার্তা এই বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে দিয়েছিলেন। অর্থাৎ শূদ্রদের জাগিয়ে তোলার বার্তা এই গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছিলেন। নেক্সট, হরিজন পত্রিকা কার? হরিজন পত্রিকা জাতির জনক মহাত্মা গান্ধীজির। ভারতের কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন এমন নাম কি? তোমরা এইগুলো বিশেষ করে তোমরা স্তম্ভ মেলাওতে পেয়ে যাবে বেশি করে। মুজাফফর আহমেদ, অর্থাৎ এদিকে থাকলো মুজাফফর আহমেদ, সেদিকে থাকলো ভারতের কমিউনিস্ট পার্টি। তাহলে এইগুলো জেনে থাকলে তাহলে সুবিধা হয় স্তম্ভ মেলার ক্ষেত্রে। তাহলে ভারতের কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন মুজাফফর আহমেদ। নেক্সট, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? যে ভারত মাতা আগে বঙ্গমাতা ছিল, পরবর্তীকালে সিস্টার নিবেদিতার অনুরোধে আমরা দেখব অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকা যে চিত্রটি, তার নামকরণ করেন সিস্টার নিবেদিতা ভারত মাতা। 1905 সালে আমরা দেখব এই ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উদ্বোধন পত্রিকায়। রামকৃষ্ণ মঠ ও মিশনের যে মুখপত্র আমরা বলি উদ্বোধন, সেই উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। ভারতে হাফটোন ব্লক প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যার সংক্ষিপ্ত ইংলিশ টার্ম হচ্ছে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। নেক্সট, পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? DN ধনাগাড়ে। DN ধনাগাড়ে, যার পুরো নাম আমরা জানি দত্তত্রেয় নারায়ণ ধনাগাড়ে। দত্তত্রেয় নারায়ণ ধনাগাড়ে। নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে। নেক্সট, নোবেলজয়ী বিজ্ঞানী CV রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, CV রমন যার সংক্ষিপ্ত নাম, কলকাতায় কোথায় গবেষণা করেছিলেন? IACS। তোমরা জানো বিজ্ঞান যে শিক্ষা প্রতিষ্ঠান IACS, যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই কেন্দ্রে, এই বিজ্ঞান কেন্দ্রে তিনি গবেষণা করেছিলেন। নেক্সট, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারত সভার প্রাণ পুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কেন? কারণ হচ্ছে মাতঙ্গিনী হাজরা মহাত্মা গান্ধীজির আদর্শে, অর্থাৎ মহাত্মা গান্ধীজির অহিংসার আদর্শে তিনি উদ্বুদ্ধ ছিলেন, সত্যাগ্রহের আদর্শে তিনি উদ্বুদ্ধ ছিলেন, তার জন্য তাকে গান্ধী বুড়ি বলা হয়। নেক্সট প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি করা হয় কেন? তোমরা জানো কার্লাইল সার্কুলার এক ধরনের কালা কানুন। যখন বঙ্গভঙ্গ প্রস্তাব পাশ হয় তখন এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সব থেকে স্বনিয়োজিত শ্রেণী যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আন্দোলনে, সেটা হচ্ছে ছাত্র সমাজ। সেই ছাত্রদের এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আন্দোলন থেকে বিমুখ করে দেওয়ার জন্য এক ধরনের কালা কানুন জারি করা হয়। সেটা হচ্ছে 1905 সালে এই কার্লাইল সার্কুলার। এর মাধ্যমে কি করা হয় না, এর মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখতে এই কালা কানুন জারি করা হয়। যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে বিনা কারণে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে বন্দি দশায় রেখে দেওয়া হয়।
এইভাবে ছাত্রদের ওপর একটা নিপীড়ন অত্যাচার কিন্তু চলে। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস রচনা করেন কোন প্রেক্ষাপটে? আমরা জানি দুটো প্রেক্ষাপট ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট। একটা ছিল ৭৬-এর মন্বন্তর, আর একটা ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ১৭৬৩ খ্রিস্টাব্দে যেটা সংগঠিত হয়েছিল, আর একটা ছিল ৭৬-এর মন্বন্তর। আমরা জানি ১৭৭০ আর ১১৭৬ বঙ্গাব্দে যে ভারতবর্ষে দুর্ভিক্ষের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যাকে আমরা ৭৬-এর মন্বন্তর বলছি। এই দুটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু আনন্দমঠ রচনা করেছিলেন, যাকে আমরা বলছি স্বদেশ প্রেমের গীতা। নেক্সট প্রশ্ন, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বি.ডি. সাভারকার, যার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, যার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র ১৮৫৮ খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এই ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। ভারত সভা কত সালে প্রতিষ্ঠা হয়? ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবে প্রকাশিত হয়? আমরা জানি ১৮৫৫ খ্রিস্টাব্দে। ১৮৫৫ খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস ডিপোজিটারি যন্ত্র নামক এক মুদ্রণ প্রেস থেকে কিন্তু ছাপা হয়। হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? হালি প্রথা প্রচলিত ছিল বারদৌলি তালুকে। বারদৌলি যে সত্যাগ্রহ হয়েছিল, সেই বারদৌলি তালুকে কিন্তু এই হালি প্রথা প্রচলিত ছিল। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতার নাম কি ছিল? বল্লভভাই প্যাটেল। আবারও বলছি, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতার নাম ছিল বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান হিসাবে আমরা জানি। নেক্সট প্রশ্ন, মিরার ষড়যন্ত্র মামলায় আমরা দেখেছিলাম ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে দুজন ব্রিটিশ কমিউনিস্ট ছিল, দুজন বিদেশি ছিল। তারা কারা? একজন ছিল আমরা জানি ফিলিপ স্প্রাট, আর একজন ছিল বেঞ্জামিন ব্রাডলি। একজন ছিল ফিলিপ স্প্রাট আর একজন ছিল বেঞ্জামিন ব্রাডলি। নেক্সট প্রশ্ন, কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, অবনীন্দ্রনাথ অঙ্কিত দেবী ভারত মাতার হাতে কি ছিল না? আমরা জানি ভারত মাতার হাতে 4 হাতে বিভিন্ন জিনিস ছিল, একটা জিনিস ছিল না, কোনো অস্ত্র ছিল না। এর মাধ্যমে আমরা দেখব শান্তির যে বার্তা, শান্তির ললিত বাণীকে একেবারে সমাজের মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু এই অবনীন্দ্রনাথ অঙ্কিত চিত্রের মাধ্যমে করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটা কি ঠিক? না, এটা কিন্তু ঠিক না। গান্ধীজি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেননি। কারা দিয়েছিল বলতো? বারদৌলির মেয়েরা। বারদৌলি সত্যাগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার জন্য এই বারদৌলির তালুকের মেয়েরা এই সর্দার উপাধি দিয়েছিলেন। নেক্সট, খুদকাঠি প্রথা, যার আমরা জানি খুদকাঠি প্রথার যার আরেকটা নাম হচ্ছে জমির যৌথ মালিকানা, কোথায় কোন সমাজে প্রচলিত ছিল? মুন্ডা সমাজে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল এমন একজনের নাম বলো। আমরা জানি কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র, যিনি সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন, সঞ্জীবনী পত্রিকার। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই কোনটি? বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় কত সালে? ১৭৭৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে। তোমরা জানো এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হ্যালেডের ব্যাকরণ যেটাকে বলা হয়, সেটা ছাপা হয়। নেক্সট, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন কোন আন্দোলনে? না, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে এই ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, কুনবি। কুনবি কাদের বলা হতো? গুজরাটের কৃষকদেরকে কুনবি বলা হতো। গুজরাটের কৃষকদের কুনবি বলা হয়। নেক্সট, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? যুক্তপ্রদেশে, বর্তমানে হচ্ছে উত্তরপ্রদেশে, যেখানে একা আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, গোরা উপন্যাস কে রচনা করেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে, বিশেষ করে উইলিয়াম কেরির উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে এই শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ কে প্রবর্তন করেন? সুরেশচন্দ্র মজুমদার। বাংলায় লাইনোটাইপ কে প্রবর্তন করেন? সুরেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় বিদ্রোহ। জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন কার্ল মার্কস। এর পরের প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। বসুবিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশ চন্দ্র বসু 30শে নভেম্বর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদ অর্থাৎ কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। তাহলে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? না স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বনিয়োজিত অংশগ্রহণকারী শ্রেণী কারা ছিল? স্বনিয়োজিত অংশগ্রহণকারী শ্রেণী ছিল ছাত্ররা। নেক্সট প্রশ্ন, জাতাসুর ব্যঙ্গচিত্রে কিভাবে বাঙালি সমাজকে ব্যঙ্গ করা হয়েছিল? না জাতাসুর ব্যঙ্গচিত্রে সমাজের বর্ণ বৈষম্যের যে ভয়াবহতা সেটাকে সুন্দর করে তুলে ধরা হয়েছিল। জাতিভেদ প্রথাকে, অস্পৃশ্যতাকে এই জাতাসুর চিত্রে কিন্তু তুলে ধরা হয়েছিল, তুলে ধরেছিল ব্যঙ্গচিত্রকর গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারত সভা বিরোধিতা করেছিলেন এমন একটি আইন বলো, মানে যে আইনগুলো দমনমূলক আইন, সে এমন একটা আইনের নাম বলো। আমরা জানি ভারত সভা বিরোধিতা করেছিল দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, তারপরে যেটা 1878 খ্রিস্টাব্দে পাস হয়েছিল, তারপরে অস্ত্র আইনের বিরোধিতা করেছিল, সেটাও 1878 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। এই সমস্ত দমনমূলক আইনের বিরুদ্ধে অর্থাৎ বিরোধিতা করেছিল। নেক্সট প্রশ্ন, যদুনাথ ভট্টাচার্য ওরফে হচ্ছে যদু ভট্ট, আমরা যদু ভট্ট হিসেবে বেশি করে জানি। যদুনাথ ভট্টাচার্য কে ছিলেন? না একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। 19 শতকের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরকার ছিলেন প্রধানত বিষ্ণুপুর ঘরানার 19 শতকের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরকার ছিলেন এই যদুনাথ ভট্টাচার্য, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ। নেক্সট, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে ছিলেন? না প্রফেসর এসপি চক্রবর্তী। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে ছিলেন? না প্রফেসর এসপি চক্রবর্তী। নেক্সট, গোলকচন্দ্রী কে ছিলেন? গোলকচন্দ্র নন্দী কে ছিলেন? নেক্সট প্রশ্ন কি, গোলকচন্দ্র নন্দী কে ছিলেন? না গোলকচন্দ্র নন্দী ছিলেন একজন ভারতীয় বাঙালি যিনি টেলিগ্রাফি কর্মকর্তা, যিনি বিদেশি যন্ত্রপাতি ছাড়াই বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন। ভারতের প্রথম যদি অর্থাৎ আমরা যদি দেখি এই গোলকচন্দ্র নন্দী, যিনি একজন ভারতীয় বাঙালি ছিলেন, টেলিগ্রাফি কর্মকর্তা ছিলেন, যিনি বিদেশি যন্ত্রপাতি ছাড়াই ভারতে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন। এইভাবে গোলকচন্দ্র নন্দী আমাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে আছেন। আজকের এই পর্যন্ত আমরা 50টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আরও একটু ডেসক্রাইবভাবে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, তাই সমস্ত ছাত্রছাত্রীকে বলবো এই ভিডিওটিকে দেখতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে এই ভিডিওটিকে, যাতে সবাই উপকৃত হতে পারে এবং পাশে থাকার আহ্বান জানাই। এইভাবে আমি আরও অনেক ভিডিওগুলো নিয়ে আসবো একের পর এক, তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আবার সেট 3 নিয়ে আমরা আলোচনা করতে আসছি।